এই টুনি, সন্ধ্যা তো প্রায় হতে যাচ্ছে। চল, আজকের মতো আমাদের কাজ শেষ। আর আজকে তো মোড়ল বাবু আমাদের মাস শেষের পারিশ্রমিক দিবেন, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ কবুতর দাদা, ঠিক বলেছো। এরপর টুনি ও কবুতর কাজ শেষ করে মোড়ল বাবুর বাড়িতে চলে যায়। কিরে, তোরা এত দেরি করে আসলি কেন? নে নে, তাড়াতাড়ি তোদের পারিশ্রমিক বুঝিয়ে নে, আমাকে আবার একটু দরকারি কাজে শহরে যেতে হবে। এরপর মোড়ল বাবু টুনি ও কবুতরকে তাদের পারিশ্রমিক বুঝিয়ে দেয়। আর কবুতর ও টুনি টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায়। অবশেষে তারা যে যার বাড়িতে চলে যায়। এ কি রে মা, তুই এখানে কি করছিস? আমি তোমার জন্য ভাত রান্না করছি মা। তুমি রোজ পরিশ্রম করে সন্ধ্যাবেলা বাড়িতে আসো, আবার বাড়িতে এসে কাজ করো। এত কাজ করলে তো তুমি অনেক অসুস্থ হয়ে যাবে, তাই আমি রান্না করে দিয়ে তোমার কাজে সাহায্য করছি মা। লক্ষ্মী মেয়ে আমার। তবে আমাদেরকে আর বেশি দিন এত পরিশ্রম করতে হবে না রে মা, কেননা আজ আমার 20,000 টাকা জোগাড় হয়েছে। এতদিন পরিশ্রম করে একটু একটু করে জমিয়ে আমি এই টাকাগুলো জমিয়েছি শুধুমাত্র একটা দুধওয়ালা গাভী কিনবো বলে। সত্যি বলছো মা, তুমি দুধওয়ালা গাভী নিয়ে আসবে? কি মজা, কি মজা! এখন থেকে আমি রোজ দুধ ভাত খেতে পারবো, পায়েস খেতে পারবো। হ্যাঁ রে মা, এতদিন আমি তোকে ভালো মন্দ কিচ্ছু খাওয়াতে পারিনি, তবে এখন হয়তো তোর মুখে ভালো মন্দ কিছু খাবার তুলে দিতে পারবো। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুনি বাজারের দিকে চলে যায়। আর পথে তার সাথে কালুর দেখা হয়ে যায়। এ কি রে টুনি, তুই এখনো বনে বনে ঘুরে বেড়াচ্ছিস যে? কাজে যাবি না নাকি? যাবো কালু দাদা, তবে আজকে কাজে যেতে একটু দেরি হবে, কারণ আজ আমি একটা দুধওয়ালা গাভী কিনতে বাজারে যাচ্ছি। আর কবুতর দাদাকে আমি বলে দিয়েছি। তাই নাকি? তা গাভী কেনার টাকা কোথায় পেয়েছিস শুনি? এত টাকা একসাথে পাওয়া মুখের কথা নাকি? ঠিক বলেছো কালু দাদা, আমার মতো খেটে খাওয়া পাখির পক্ষে একসাথে এত টাকা পাওয়া খুবই কষ্টের। কিন্তু আমি প্রতি মাসের বেতন থেকে একটু করে জমিয়ে 20,000 টাকা জমিয়েছি, আর সেটা দিয়ে দুধওয়ালা গাভী কিনতে যাচ্ছি। ওরে বাবা, এতগুলো টাকা! তোতা তো আমার কাছে 20,000 টাকা পাবে। আমি বরং আমার দুধওয়ালা গাভীটা টুনির কাছে বিক্রি করে দেই, আর তোতার ধারের টাকা পরিশোধ করে দেই। আমি তাহলে আসি কালু দাদা, আমার দেরি হয়ে যাচ্ছে। শোন টুনি, এত কম টাকায় তুই ভালো মানের দুধওয়ালা গাভী পাবি না, তাই বলি কি, তুই বরং আমাদের দুধওয়ালা গাভীটা কিনে নে। কালুর কথা শুনে টুনি কালুর গাভী কিনতে রাজি হয়ে যায়। আর কালু টুনির থেকে টাকা নিয়ে বলে, তুই এখন কাজে যা টুনি, আমি আজ রাতে নিজ দায়িত্বে তোর গাভী তোর বাড়িতে বুঝিয়ে দিয়ে আসবো। এরপর টুনি কাজে চলে যায়। আর কালুও টাকা নিয়ে তোতার বাড়িতে চলে যায়। আর তোতাকে সব টাকা বুঝিয়ে দিয়ে সেও মোড়ল বাবুর বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। এই তো কাকুলি ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি গাভীটা টুনির বাড়িতে দিয়ে আসি। যেমন কথা তেমন কাজ। এরপর কালু তাদের গোয়াল ঘর থেকে গাভীটা নিয়ে টুনির বাড়িতে চলে যায়। আর টুনিকে গাভী বুঝিয়ে দিয়ে বাড়িতে চলে আসে। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। কি কাণ্ড! আমার শ্যামলী কোথায়? কাল রাতে তো শ্যামলীকে খাবার খাইয়ে আমি ঘুমিয়েছিলাম, তার মানে আমার শ্যামলীকে কেউ চুরি করে নিয়ে গেছে। কালু, হ্যাঁ কালু, তাড়াতাড়ি এদিকে এসো, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশের কথা বলছো? তা আমি ভালো করে জানি কাকুলি, আমি আমাদের দুধওয়ালা গাভীকে যে নিজ হাতে টুনির কাছে বিক্রি করে দিয়েছি। এরপর কালু ঘুম থেকে উঠে কিছু না জানার ভান করে কাকুলির কাছে যায়। কি হয়েছে কাকুলি, তুমি সকাল সকাল এভাবে কাঁদছো কেন? এরপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে। এসব তুমি কি বলছো? এটা কি করে হতে পারে? চোর হয়তো আমাদের আশেপাশে আছে কাকুলি। চলো, আমরা আমাদের শ্যামলীকে খুঁজতে বেরিয়ে পড়ি। এরপর কালু ও কাকুলি তাদের শ্যামলীকে খুঁজতে চলে যায়। আর সারাদিন ঘুরে ঘুরে তারা তাদের শ্যামলীকে খুঁজতে থাকে। এই তো আমার গাভী,
তার মানে তুই আমাদের গাভী চুরি করেছিস তাই না? কাকুলি দিদি, এটা তো তোমাদের গাভী, কিন্তু আমি তোমার গাভী চুরি করতে যাব কেন? কালু দাদা তো এই গাভীটা আমার কাছে বিক্রি করেছে। কেন, কালু দাদা তোমাকে কিছু বলেনি নাকি? আয় টুনি আয়, তুই আমার নামে মিথ্যে কথা কেন বলছিস শুনি? ও বুঝেছি, নিজের দোষ লুকানোর জন্য আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস তাই না? এসো কাকুলি, এক্ষুনি আমরা মোড়ল বাবুকে গিয়ে সবটা বলে দিব, তারপর এই বজ্জাত চোর টুনি চুরি করার উচিত শিক্ষা পাবে। এরপর কালু ও কাকুলি মোড়ল বাবুকে গিয়ে টুনির কথা খুলে বলে। আর সবকিছু শোনার পর, তোকে আমি আমার সব থেকে সৎ আর বিশ্বাসযোগ্য পাখি মনে করেছিলাম। শুধু তাই নয়, তোর বিশ্বাসের সাথে কাজ করা দেখে আমি তোকে একটা পুরস্কার দিব ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোকে পুরস্কার নয়, শাস্তি দেওয়া উচিত। আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম মোড়ল বাবু, কারণ এতদিন থেকে আমি আপনার সাথে থেকে কাজ করেছি, আর আপনি আমাকে সততার পুরস্কার না দিয়ে টুনিকে দিবেন, আর এটা আমি সহ্য করতে পারবো না। আর তাই তো টুনিকে এভাবে চোর বানিয়ে টুনির থেকে টাকা নিলাম। এতে আমার ঋণও পরিশোধ হলো, আর আমার মনের ইচ্ছাটাও পূরণ হলো। মানে এক ঢিলে দুই পাখি মারলাম। হা 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 হা। বিশ্বাস করুন মোড়ল বাবু, এই গাভীটার জন্য আমি কালু দাদাকে 20,000 টাকা দিয়েছি, কিন্তু কালু দাদা এখন মিথ্যা কথা বলছে। দেখেছেন মোড়ল বাবু, ওর কত বড় সাহস! ও কিনা আপনার সামনে দাঁড়িয়ে থেকেও মিথ্যে কথা বলছে। শোন টুনি, এক্ষুনি তুই কালুর গাভীটা ফেরত দিয়ে এই বন থেকে বের হয়ে যা, এটা আমার আদেশ। আমি চলে যাব মোড়ল বাবু, এই বন থেকে আমি চলে যাব। তবে তোমরা সবাই শুনে রাখো, সত্য কোনোদিন চাপা থাকে না, আর আমাকে ঠকিয়ে তোমরা কখনো সুখে থাকতে পারবে না। এরপর টুনি কালুকে তার গাভী দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মা, ও মা, আমি যে আর উঠতে পারছি না, এদিকে সন্ধ্যা হয়ে আসছে, এবার একটু বিশ্রাম নেই না মা? টুকির কথা শুনে টুনি একটা গাছের ছায়ার নিচে দাঁড়ায়, আর কিছুক্ষণ পর সে একটা আখ খেতে বাড়ি দেখতে পায়। ওই দেখ রে মা, ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে হয়তো কেউ থাকে না। চল, আজকের রাতটা আমরা ওই বাড়িতেই কাটিয়ে দিব। এরপর টুনি ও টুকি সেই ভাঙা বাড়িতে চলে যায়। কারা তোমরা? তোমরা কি ওই দুষ্টু তান্ত্রিকের কাছের কেউ? একে তোমার এমন অবস্থা কেন? আর কোন তান্ত্রিকের কথা বলছো? আমরা কোনো তান্ত্রিককে চিনি না। তাহলে তোমরা আমাকে মুক্ত করো, এই বোতলে বন্দি হয়ে থাকতে আমার যে খুব কষ্ট হচ্ছে। পরীর কথা শুনে টুনি বোতলের মুখ খুলে দেয়, আর সেই পরী বোতলের ভেতর থেকে বাহিরে বের হয়ে আসে। এখন বলো তো, তোমার এমন অবস্থা কে করেছে? এক তান্ত্রিক আমার থেকে পরীদের জাদু কাঠি নিতে চেয়েছিল, কিন্তু তাকে দেইনি বলে সে আমাকে বোতলে বন্দি করে রেখেছিল। কিন্তু তোমরা কারা, আর তোমরা যাচ্ছই বা কোথায়? এরপর টুনি পরীকে তার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। তুমি ঠিকই বলেছ টুনি, সত্যি কখনো চাপা থাকে না, আর সেটা আমি কালুকে বুঝিয়ে দিব। আর তোমরা আমাকে মুক্ত করেছো, তাই আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দিব। এসো তোমরা আমার সাথে। এরপর টুনি ও টুকি পরীর সাথে চলে যায়। এই বাড়িটায় আমি মাঝে মাঝে এসে থাকতাম, আর আজকে থেকে এই বাড়িতে তোমরা থাকবে। বাড়ির ভেতরে অনেক স্বর্ণ টাকা পয়সা আছে, যা দিয়ে তোমরা অনেক সুখেই দিন কাটাতে পারবে। এরপর পরী সেখান থেকে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। পরীও কালুর বাড়িতে চলে যায়, আর ঘুমন্ত কালুকে ডাকতে থাকে। কালু, এই কালু, আমি তোকে নিয়ে যেতে এসেছি, ওঠ ওঠ বলছি। পরীর ডাক শুনে কালুর ঘুম ভেঙে যায়। এ কি পরি, তুমি এখানে কি করছো? আর আমাকে কোথায় নিয়ে যেতে এসেছো? তুই টুনি নামে একজনকে মিথ্যে কথা বলে ঠকিয়েছিস, তাই অন্যকে ঠকানোর শাস্তি তোকে পেতে হবে। আমি তোকে চিরদিনের জন্য আমার রাজ্যে নিয়ে গিয়ে বন্দি করে রাখবো। ওরে বাবারে, না না, আমাকে তুমি ক্ষমা করে দাও পরি, আমি টুনির সাথে অন্যায় করেছি। ক্ষমা আমি করতে পারি, তবে তোকে মোড়লের কাছে গিয়ে সমস্ত সত্যি কথা বলতে হবে, আর টুনির কাছে গিয়ে ক্ষমা চেয়ে তার টাকা ফেরত দিতে হবে।
তা না হলে কাল রাতে আমি তোকে আমার সাথে করে নিয়ে যাব। এরপর পরি সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। কালু গিয়ে মোড়লকে নিজের অন্যায়ের কথা খুলে বলে। বজ্জাত কালু, তোর জন্য আমিও টুনির সাথে অন্যায় করেছি, তাই আমারও টুনির কাছে ক্ষমা চাওয়া উচিত। এরপর কালু ও ঈগল টুনিকে খুঁজতে চলে যায়। আর এক সময় তারা টুনিকে খুঁজে পায় আর টুনির কাছে ক্ষমা চেয়ে তার 20,000 টাকা টুনিকে ফেরত দিয়ে দেয়। এরপর টুনি অনেক সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, সত্য কখনো চাপা থাকে না, তাই সত্য গোপন করে অন্যের ক্ষতি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। রঙিন চুড়ি নিবে গো, রঙিন চুড়ি। আমার কাছে নানান রকম রঙিন চুড়ি আছে, লাল চুড়ি, নীল চুড়ি, হলুদ চুড়ি। চুড়ি নিবে গো, চুড়ি। মা, শুনতে পেয়েছো? বনে চুড়িওয়ালা এসেছে, রঙিন চুড়ি নিয়ে এসেছে। মা, ও মা, আমার তো ভালো কোনো রঙিন চুড়ি নেই, আমাকে এক জোড়া রঙিন চুড়ি কিনে দিবে? দেখ টুকি, এই অসময় বায়না ধরিস না তো। আমার হাতে এখন তেমন কোনো টাকা পয়সা নেই, আমি এখন তোকে কোনো চুড়ি কিনে দিতে পারবো না। আর দেখতেই তো পাচ্ছিস আমি রান্না করছি, তাই এখন আমাকে বিরক্ত করিস না তো। টুনির কথা শুনে টুকি মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাইরে গিয়ে দূর থেকে রঙিন চুড়ি দেখতে থাকে। কি সুন্দর চুড়ি, আমার তো চুড়ি কেনাই হবে না। টুকি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর এদিকে তোতা পাখিদের কাছে রঙিন চুড়ি বিক্রি করতে থাকে। কি সুন্দর রেশমি রঙিন চুড়ি, আমার কাছে চুড়িগুলো অনেক সুন্দর লাগছে। লা 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 লা। আরে মৌটুসি, তোর হাতে কি সুন্দর রঙিন চুড়ি। জানিস তো, আমিও রঙিন চুড়ি নিতে চেয়েছিলাম, কিন্তু টাকা ছিল না বলে নিতে পারিনি। মৌটুসি, তোর কাছে তো অনেক রঙিন চুড়ি, আমাকে দুটো রঙিন চুড়ি দিবি? না, আমি আমার চুড়ি থেকে তোকে কেন দেব? হ্যাঁ, আমি কিছুতেই তোকে রঙিন চুড়ি দেব না। মৌটুসি, তোকে তো তোমার বন্ধু হয়, বন্ধুর সাথে এভাবে কেউ কথা বলে? দেখো তো, আমরা বনের পশু পাখি একে অন্যের সাথে খাবার ভাগাভাগি করে খাই, সবাই একসঙ্গে খাবার খুঁজতে যাই। তবে তুমি তোমার বন্ধুকে দুটো রঙিন চুড়ি দিতে পারবে না? তুমি তোমার হাত থেকে দুটো রঙিন চুড়ি তোমার বন্ধুকে দাও। কিন্তু এগুলো তো... কোনো কিন্তু নাই মৌটুসি, তুমি তোমার বন্ধুকে দুটো রঙিন চুড়ি দাও। ও তো তোমার বন্ধু, বলো বন্ধুকে সামান্য দুটো রঙিন চুড়ি দিতে পারবে না? আচ্ছা ঠিক আছে মা, আমি আমার হাত থেকে দুটো রঙিন চুড়ি টুকিকে দিচ্ছি। এই নে টুকি, চুড়ি দুটো পরে নে। চুড়ি দুটো টুকি পরে খুব খুশি হয় আর সে খুশিতে নাচতে থাকে। টুকির খুশি দেখে মৌটুসিও খুশি হয়। দেখলে তো মৌটুসি, অন্যকে আনন্দ দিতে পারলে নিজেরও আনন্দ হয়। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো, সত্যি আমার খুব ভালো লাগছে। যাকে সেসব কথা, টুকি মৌটুসি এখানেই দুজনে খেলা করো, আমাদের তো খাবার খুঁজতে যাবার সময় হয়েছে। নিশ্চয় এতক্ষণে সবাই ঝর্ণার ধারে একত্র হয়েছে। ময়ূরী মাসি, মা এখনো বাড়িতে কাজ করছে, তুমি যাবার সময় মাকে সাথে নিয়ে যেও, কেমন? এরপর ময়ূরী টুনির বাড়িতে যায় আর টুনির কাজ শেষ হলে টুনিকে সাথে নিয়ে ঝর্ণার ধারে আসে। ততক্ষণে বনের প্রায় সব পাখি সেখানে উপস্থিত ছিল। এরপর সব পাখি একত্রে উড়ে এক পরিত্যক্ত কৃষকের জমিতে যায়। সেখানে অনেক শস্যদানা ছিল, সব পাখিরা নিজেদের মতো করে শস্যদানা সংগ্রহ করছিল। এই জমিতে এত পাখি আসে, আগে তো জানতাম না। যদি সব পাখিকে একসঙ্গে ধরা যায় তবে তো অনেক টাকা পাওয়া যাবে, এক্ষুনি ওকে গিয়ে সব বলতে হবে। এই বলে বিনোদা দ্রুত সেখান থেকে চলে যায় আর বাড়ি গিয়ে তার স্বামীকে সব ঘটনা খুলে বলে। কি অনেক পাখি আসে? আচ্ছা, ওই মাঠে কি ময়ূরী পাখিও আসে? হ্যাঁ গো হ্যাঁ, মাঠে টিয়ে, কবুতর, টুনি পাখি, কাক, ময়ূর আরো অনেক পাখি দেখেছি। এসব পাখি যদি একবার ধরতে পারো তবে চড়া দামে তো বিক্রি করতে পারবো। এত পাখি একসাথে শিকার করতে হলে তো ফাঁদ পাততে হবে, আর তার জন্য মোটা তারে জাল কিনতে হবে। আমার কাছে তো তেমন জাল নেই, আর হাতে তেমন টাকাও নেই, তবে জাল কিনবো কি করে? ওই জালের তো অনেক দাম। তুমি একদম চিন্তা করো না, দাঁড়াও আমি এক্ষুনি আসছি। এরপর বিনোদা তার আলমারি থেকে সোনার গহনার বাক্স বের করে। এই সোনার গহনা বিক্রি করে তুমি ওই জাল কিনে আনো, আর পাখি ফাঁদে পড়লে পাখি বিক্রি করে আবার আমাকে নতুন একটা গহনা কিনে দিও।
বিনোদার কথায় অমল রাজি হয়ে যায় আর সে গহনা বিক্রি করে পাখি ধরার সেই ফাঁদের জাল কিনে আনে। এদিকে সবার আসতে এত তো দেরি হচ্ছে কেন? এখনো কালো কাকুলি টনি আসেনি? ওরা কি আজকে খাবার সংগ্রহ করতে যাবে না নাকি? আমরা এসে গেছি, আর কোনো চিন্তা নেই। তোদের এত দেরি হলো যে? আসলে আমাদের বনে বটগাছের নিচে এক নতুন ইঁদুর এসেছে। সে খুব ক্ষুধার্ত আর অসুস্থ ছিল, তাই আমরা তাকে খাবার দিয়ে সাহায্য করলাম। এজন্য দেরি হলো। এখন চল সবাই, খাবার সংগ্রহ করতে যেতে হবে। সব পাখি একত্রে দল বেঁধে উড়ে মাঠের দিকে যেতে থাকে। এদিকে শিকারী তার বউ সহ মাঠে ফাঁদের জাল বিছিয়ে রাখে আর জালের উপর কিছু ফল আর শস্য ছড়িয়ে রাখে। ওগো, এখানে খুব রোদ, একদম দাঁড়িয়ে থাকতে পারছি না। চলো ওই দিকটা থেকে ঘুরে আসি, ততক্ষণে পাখিরা এসে ঠিক ফাঁদে আটকা পড়বে। আর তাছাড়া আমাদের দেখলে তো পাখিরা এখানে আসবে না। তুমি ঠিক বলেছো, চলো তবে। এরপর অমল আর বিনোদা সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরেই মাঠে সব পাখি এসে হাজির হয়। সব পাখিরা জালের ওপরের খাবার নিতে এসেই তারা সবাই ফাঁদে পড়ে যায়। কেউ আর ফাঁদ থেকে বের হতে পারে না। আরে আমার পাতা জালে আটকে গেছে। তবে কি আমরা এখানে এসে ফাঁদে পড়েছি? টনি, আমাদের সবাইকে হয়তো এবার মরতে হবে। আমরা নিশ্চয়ই শিকারীর পাতা ফাঁদে পড়েছি। বাড়িতে আমার মেয়ে একা রয়েছে, তবে কি আমি আমার মেয়ের কাছে যেতে পারবো না? সব পাখিরা ফাঁদে পড়ে ছটফট করতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো পাখি জাল থেকে বের হতে পারে না। সব পাখি দিশেহারা হয়ে যায় আর সবাই কাঁদতে থাকে। তখন টুনি বলে ওঠে, তোমরা এভাবে ভেঙে পড়ো না। এভাবে ভয় পেলে কোনো কিছুরই সমাধান হবে না। তোমরা সবাই বিচলিত না হয়ে শান্ত হও আর ভাবতে থাকো কি করে এই ফাঁদ থেকে বের হওয়া যাবে। সব পাখি শান্ত হয়ে ভাবতে থাকে। আর এমন সময় টুনি শিকারীদের আসতে দেখে নেয়। ওরা তো এদিকে আসছে, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। কি করি পেয়েছি বুদ্ধি। হ্যাঁ, শোনো সবাই, আমি 1 2 3 বলার সাথে সাথে তোমরা সবাই একসাথে ডানা ঝাপটাবে। আমার বিশ্বাস যা একা করা যায় না তা সবাই মিলে একত্রে করা যায়। টুনির কথায় সবাই সম্মতি জানায়। এদিকে শিকারী আর তার বউ সেখানে চলে আসে আর তাদের পাতা ফাঁদে এত পাখি দেখে তারা খুব খুশি হয়। তোমরা সবাই প্রস্তুত হও। 1 2 3 ওড়ো সবাই। টুনি এ কথা বলার সাথে সাথে সব পাখি একসাথে ডানা ঝাপটাতে লাগলো আর সবাই একসাথে আকাশে উড়ে গেল। এ দেখে তো শিকারীর মাথায় হাত। তারা পাখি তো পেলই না, উল্টো তাদের দামি জালটাও হারাতে হলো। হায় 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 রে, হে আমাদের কি হলো? আমার যে লোকসান হয়ে গেল। পাখি তো পেলামই না, ওটা আমার গহনা। এদিকে সব পাখি উড়ে তাদের বনে আসে আর বাকি পাখিদের ডাকতে থাকে সাহায্যের জন্য। টুকি, তুমি এক্ষুনি বটতলার ইঁদুর বন্ধুকে খবর দাও, সেই আমাদের জাল থেকে বের করতে পারবে। টুকির খবরে সেখানে ইঁদুর আসে আর জাল কেটে সব পাখিদের মুক্ত করে। সব পাখি মুক্তি পেয়ে অনেক খুশি হয়। আজকে আমাদের একতাই আমাদের বিপদ থেকে রক্ষা করেছে। তাই এখন থেকে আমরা একটা কথাই মনে রাখবো, 10 মিলি করে কাজ, হারে যেতে নাহি লাজ। টুনির কথায় সবাই সম্মতি জানায়। তো বন্ধুরা, দেখলে তো, বিপদের সময় ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে একতার বলে ঠিক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।